সেখানে দেখেন আমরা হচ্ছে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে কি আমাদের ইন্ডিভিজুয়ালি এই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ আছে। এই যে অ্যাবাউটে ধরেন হোয়াট ডু প্রজেক্টস পার্টনার্স কন্ট্যাক্ট নিউ পেজ নিউজ রেডমি অনেকগুলো টেক অ্যাকশন অনেকগুলো পেজ আছে। লাইক এখানে কম আছে, অন্য জায়গায় অনেক বেশি থাকতে পারে। সো এখন আমরা কি করব, সেই পেজগুলোকে ইন্ডিভিজুয়ালি এসইও করব। এখন ওই পেজগুলো আছে কোথায়? এখানে তো কোথাও শো করতেছে না। পেজেস কোথাও শো করতেছে? আমরা ওয়ার্ডপ্রেসে দেখছি পেজেস আছে, তারপর হচ্ছে কি আমরা স্কোয়ার স্পেস না শপেতে আমরা দেখছি, বাট এখানে তো কোথাও কোনো পেজেস নাই, কোথাও কোনো পেজেসগুলো তাই। এখন আমরা কোথায় পাবো সেই পেজেসগুলো? হচ্ছে এই ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলে সেই পেজেসগুলো আপনার খুঁজে পাবো। এই যে মেইন নেভিগেশন পেজেস, মেইন নেভিগেশন হচ্ছে এইগুলো। সো এখন আমরা কি করলাম, ধরেন এখানে একটা প্রজেক্ট আছে, এটা একটা পেজ, এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পরে এখান থেকে প্রজেক্ট, এখন এখানে সেম ওই এসও বেসিক যে টিপসগুলো আছে সেগুলো এখানে আমরা ফলো করব। এগুলোকে আমরা কি করবো, এটা হচ্ছে প্রজেক্টস, এটা H1, সরি এখানে এডিটের জন্য ক্লিক করতে হবে। এটা হচ্ছে আমরা সেই পেজটাকে খুঁজে পেলাম, খুঁজে পাওয়ার পরে কি করবো, এটা এডিট করবো বা এসইও করার জন্য আমরা কি করবো, এই অপশনে ক্লিক করবো এডিট। এখন এটা অ্যাক্সেসটা চলে আসছে এডিটার। এটা হচ্ছে প্রজেক্টস। সো এটা আমাদের হেডিং ওয়ান আছে। এটা আমাদের কি আছে, হেডিং কোথাতে আছে, হেডিং 3-তে আছে। এইভাবে এটা ধরেন হেডিং 2-তে আছে, হয়তো এটা 2-তে আছে, তাহলে এটা আমরা 2 করে দিই, 3 আছে 2। আচ্ছা, এরপরে এখান থেকে কত আছে, এটা হেডিং 3 আছে, এটাকে 2 করে দিলাম 2। এইভাবে হচ্ছে আমরা কি করব, সেম আগের মতোই এইখানে আমরা এই কন্টেন্ট বলেন বা যতগুলো পেজ থাকবে এখানে সেগুলোকে এসইও করব। ইন্টারনাল এক্সটার্নাল টাইটেল অপটিমাইজ করব। তারপর হচ্ছে কি আমরা এখানে ইমেজগুলো অল্টারনেটিভ ট্যাগ ইউজ করব। এই দেখেন ইমেজ, এই যে অল্টারনেটিভ ট্যাগ যেটা আছে নাই, এইখানে আমরা ইমেজে অল্টারনেটিভ ট্যাগ ইউজ করতেছি। এটা তারপরে ইউজ করে এখান থেকে আমরা সেভ দিব। এটা করলাম, করার পরে এখান থেকে আমরা সেভের অপশনটা কোথায়, ভাই কর্নার এডিটের সাথে ইনপুটের সাথে কর্নারে এই সাইডে ওই সাইডে ভাই ওই সাইডে স্যার অন্য জায়গায় ক্লিক করলেই সেভ হয়ে যায়, অন্য একটা জায়গায় ক্লিক করে না হয়তো, কিন্তু সেভের অপশনটা তো এক্সট্রা ছিল, আগের পেজে পাইছিলাম, এখানে পাইতেছিলাম না। যাই হোক, এই হচ্ছে আমরা সেই কাজগুলো করব। তারপর হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল যে লিঙ্কিংগুলো থাকবে সেটা আমরা করব, কিওয়ার্ড স্টাফিং সেটা আমরা এখানে করব। বেসিক যে বিষয়গুলো আছে সবগুলো ফলো করে আমরা আমাদের এখানে স্কোরটাকে ফিল আপ করবো। এসও যে স্কোরটা আছে সেটা আমরা এখানে সুন্দর করে ফিল আপ করবো। দেন এটা ফিল আপ করার পরে এইখানে কিন্তু আমরা মেটা টাইটেল বা হচ্ছে মেটা ডিসক্রিপশন দেওয়ার মতো কোনো অপশন নাই। বাট এইখানে আপনারা মেটা টাইটেল আর মেটা ডিসক্রিপশন দেওয়ার আগে সার্চ এপিয়ারেন্সের যে কাজগুলো আছে ওই কাজগুলো ছাড়া এইভাবে সবকিছু এসওটা করতে পারবেন না এখানে? বলেন, সবগুলো পারবেন তো? বাকি সবগুলো কাজ এখানে করতে পারবেন না? সার্চ এপিয়ারেন্সের যে কাজগুলো আছে, মানে সার্চ ইঞ্জিন পেজগুলোর মধ্যে যেগুলো শো করে ওইগুলো ছাড়া বাকি এসইওটা এখানে ফিল আপ। রুনা আক্তার কি বলেন, সব কমপ্লিট তো? আচ্ছা, সব কমপ্লিট। তাহলে এখন দেখেন এখান থেকে আমরা যে কাজটা করবো, দেন এটাকে সেভ করব। সেভ হয়ে গেলে আমাদের এইখানে যে বেসিক এসইওটা ছিল সেটা সেভ হয়ে গেছে। এখন এটাতে আমরা ব্যাক করব, টেক্সট আমাদের প্রজেক্টস, তাই না? এই যে প্রজেক্ট না, এইখান থেকে আসার পরে আমরা এই যে সেটিং অপশনটা দেখছেন না, এটার মধ্যে গেলে আমরা এসইওটা খুঁজে পাবো। এখন এইখানে হচ্ছে আমাদের পেজ টাইটেলটা, একটা হচ্ছে দেখেন এই পেজ টাইটেলটা যদি এইখান থেকে আমরা চেঞ্জ করি তাহলে সেটা হচ্ছে এইখান থেকে চেঞ্জ হবে, নট এইখানে চেঞ্জ হবে না, এইখানে চেঞ্জ হবে না। যেমন দেখেন প্রজেক্টস মেটা, দেন এখান থেকে সেভ করলাম। এখানে কি আসছে প্রজেক্ট মেটা আসছে? এইখানে কিন্তু আসেনি, বাট জিনিসটা কোথায় আসবে, এইখানে আসবে। এই জিনিসটা এখানে আসবে না, এইখানে শো করবে, বাট জায়গা ছোট কেন হয়তো শো করতেছে। দেখেন এটা হচ্ছে পেজ টাইটেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুঃখিত, সরি, এটা হচ্ছে জেনারেল, এটা হচ্ছে পেজ টাইটেল। এটা পেজ টাইটেলটা আমরা দেবো এখানে। নেভিগেশন কি আছে, প্রজেক্টস নেভিগেশন হচ্ছে এই যে এখানে যে জিনিসটা শো করে মেটা, এই যে নেভিগেশন, এটা হচ্ছে নেভিগেশনটা এখানে শো করে। সো এরপরে দেখেন এইগুলো আমরা এভাবে নাম দিতে পারবো। তারপরে এখানে হচ্ছে কি ইউআরএল স্ল্যাগ, এটা কিসে আছে, প্রজেক্টসে আছে। এখন এটাকে অপটিমাইজ করবেন এখান থেকে। দেন এখান থেকে কি আছে, পেজটাকে এনেবল থাকবে কিনা, মানে শো করবে কিনা। এখন এনেবল আছে, যদি আপনি চান যে এটা শো করবে না, কোনো ভিজিটর দেখতে পারবেন এই জিনিসটাকে, ডিসেবল করে রাখবেন, এখন আর কেউ দেখতে পারবেন এটাকে।
এরপর যদি চান যে পাসওয়ার্ড প্রোটেক্ট দিয়ে রাখবেন, মানে এই পাসওয়ার্ডটা দিলেই কেউ দেখতে পারবে, উইদাউট কেউ এটা দেখতে পারবে না, সো এখান থেকে দিতে পারবেন। ডুপ্লিকেট পেজ, এই একটা ডুপ্লিকেট পেজ ছিল আপনি বানাতে পারেন, সেটা হোম পেজ, বা চাইলে এটাকে আপনি হোম পেজ বানিয়ে দিতে পারেন, বাট এগুলো আমাদের প্রয়োজন নেই। আমাদের কাজ হচ্ছে কোথায়, এসইওতে। এখন এসইওতে আসার পরে এইখান থেকে হচ্ছে কি আমরা এসইও যে টাইটেলটা আছে, মেটা টাইটেলটা, সেটা এখানে আমরা ইউজ করব। যেমন প্রজেক্ট মেটা, এটা আমরা যেটা আগে দিয়েছিলাম প্রজেক্ট মেটা। এখন এটাকে আমরা চেঞ্জ করি, দেখেন বেস্ট এসইও প্রজেক্টস, বেস্ট এসইও প্রজেক্টস, ফুল স্ট্যাক এসইও, আমরা এটাকে দিলাম। দেওয়ার পরে এখানে কত লাইন ইউজ করবো আমরা, বেশি না, শর্ট যতটুকু পারা যায় অতটুকু আমরা ইউজ করবো। তারপর হচ্ছে এইখানে এসইও ডিসক্রিপশন অপশনাল, আমরা কি এটা অপশনাল রাখবো নাকি অবশ্যই দেবো? ডিসক্রিপশন দেওয়া লাগবে না আমাদের, নাকি দেওয়া লাগবে না? অবশ্যই দিতে হবে। সো আমরা কি করবো এখানে ডিসক্রিপশন, এখন আপনারা আপনাদের মন মতো দিতে পারেন, দিস ইজ দ্য বেস্ট, বা বাকি যেভাবে মানে যেটা শো করবেন সেটা এখানে দেওয়া যাবে। ধরেন যেমন দিস ইজ দ্য বেস্ট এসইও প্রজেক্টস ইন বাংলাদেশ। হ্যাঁ, বাকি এইভাবে হচ্ছে আপনি 160-র মধ্যে একটা সুন্দর করে আপনি ডিসক্রিপশন বানিয়ে নেবেন। 160-র মধ্যে এরকম সুন্দর একটা ডিসক্রিপশন বানিয়ে দিবেন, তাহলে আপনার কাজ শেষ। এ হচ্ছে এসইওটা এখান থেকে হয়ে গেছে, বাট এখানে একটা অপশন আছে হাইড পেজ ফ্রম সার্চ রেজাল্টস। এখন এই পেজটাকে আপনি ইন্ডেক্স রাখতে চান নাকি ডি ইন্ডেক্স রাখতে চান, সেই বিষয়টা এখানে। যদি এটাকে আপনি ডি ইন্ডেক্স রাখতে চান বা সার্চ ইঞ্জিনে শো করবে না, তাহলে এটাকে অন করে দিতে হবে। আর যদি চান যে না সার্চ ইঞ্জিনে যা র্যাঙ্ক করবে শো করবে, তাহলে যেভাবে আছে এইভাবে থাকতে হবে, মানে অফ করাই থাকবে, সেটা অফ করা আছে, এটা হচ্ছে বেস্ট। এটা হচ্ছে সোশ্যাল ইমেজ। সোশ্যাল ইমেজ সম্পর্কে সবাই জানেন, মানে আপনি যদি এই পেজটাকে সোশ্যালে শেয়ার করেন তাহলে কোন ইমেজটা দেখাবে, বেসিক যে ইমেজটা আছে ওইটাই দেখার চেষ্টা করেন। আচ্ছা, তারপর হচ্ছে এইখানে অ্যাডভান্সে আমাদের তেমন কোনো কাজ নেই, এটা হচ্ছে কি হেডার কোড ইনজেকশন। এটা হচ্ছে কোড ইনজেকশন। এখানে হচ্ছে বিভিন্ন কোডিংগুলো করলে আপনি এখানে এক্সট্রা কোনো কোডিং করতে চাইলে সেটা করতে পারেন, বাট এটা আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের হচ্ছে জেনারেল এসইও সোশ্যাল ইমেজ, অ্যাডভান্স কোড ইনজেকশন, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। সো এই যে এসইওটা এখানে আমরা করে ফেললাম, করে ফেলার পরে এখান থেকে জাস্ট সেভ, আমাদের ইন্ডিভিজুয়াল যে পেজগুলো ছিল সেটা এসইও করা হয়ে গেছে। এখন বলেন কি এসইও করতে পারছেন না? সহজ না সবকিছু? কোনটার কথা বললেন? আচ্ছা, ইউআরএলটা হচ্ছে জেনারেলে আছে প্রজেক্টস। এইখান থেকে ধরেন আমরা কি দিছিলাম এসইও টাইটেলে, বেস্ট এসইও প্রজেক্টস, তাই না? জেনারেল আসার পর হচ্ছে এই যে স্ল্যাগ ইউআরএল, এইখান থেকে আমরা দিলাম বেস্ট এসইও প্রজেক্টস। এখন হয়ে গেছে। এসইওতে আসেন, এই যে দেখেন স্ল্যাগও এখন পরিবর্তন হয়ে গেছে, বেস্ট এসইও প্রজেক্টস পাইছেন? হ্যাঁ, হয়ে গেছে আমাদের কাজ। তেমন আমাদের কোনো কাজ নেই, এটাকে সেভ করবো আমরা। এইখানে হচ্ছে কি আমরা যে ফিচার ইমেজটা আছে ওইটা আমরা দিতে পারি, ওই অপশন এখানে নাই। আমাদের যেটা থাকবে, মূল যে ইমেজটা থাকবে ব্যানারের মধ্যে, সেটাই পিক করবে এখান থেকে। কিসব বুঝছেন? এরপরে আপনি যখন এরকম একটা এসইও করবেন, এসইওটা করার পরে আপনি ক্লায়েন্টকে কিভাবে প্রোভাইড করবেন সেই বিষয়টাতে আসি। এইখানটা আপনি কি দিবেন, জেনারেলে আসবেন, জেনারেলে আসার পরে তাকে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, এইভাবে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনি কোথায় চেঞ্জ করছেন, এই যে ইউআরএল স্ল্যাগে চেঞ্জ করছেন, দুঃখিত, ইউআরএল স্ল্যাগ চেঞ্জ করছেন, এখান থেকে ইউআরএল স্ল্যাগটা আপনি দেখিয়ে দিবেন যে আমি জিনিসটাকে এখান থেকে চেঞ্জ করছি। পেজ টাইটেল চেঞ্জ করছেন, এইখানে দিচ্ছেন আপনি একটা মানে ইউআরএল নেবেন, নিয়ে হচ্ছে তাকে দিয়ে দিবেন। একটা শিটের মধ্যে এগুলো সুন্দর করে সাজাবেন, আমি দেখাবো কীভাবে সাজাবেন, দেন হচ্ছে আপনি জিনিসটাকে তাকে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এসইওতে আসবেন, এসইওতে আসার পর আপনি কী কী কাজ করছেন, স্ক্রিনশট নেওয়া যাবে, একটুকু স্ক্রিনশট নেবেন, শুধু কিন্তু একটুকু স্ক্রিনশট নেবেন না, তার যে পেজ আছে ব্যাকগ্রাউন্ডে যে এই সাইডটা আছে, এই সাইডগুলো নেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে আমরা কী কী কাজ করছি, পুরোটি স্ক্রিনশট নেব, স্ক্রিনশটটার উপরে এইটুক দিলাম, দেওয়ার পরে এখন ইন্ডিভিজুয়ালটাকে দেখাবো। দেখো এইটুকু আমরা অপটিমাইজ করছি, এইটুকু অপটিমাইজ করছি, এই ডিসক্রিপশন লিখছি, হয়ে গেছে কাজ আমরা সুন্দর মতো করে ফেলছি। এই লিঙ্কটা নেবেন, লিঙ্কটা নিয়ে একটা শিটের মধ্যে সুন্দর করে দিয়ে তাকে প্রোভাইড করে দিবেন, এগুলো পরে এক সময় দেখাই দেবো। স্যার আমাদের কাজ শেষ, ক্লোজ বা সেভ। এইভাবে হচ্ছে আমরা কি করতে পারবো, আমাদের যতগুলো পেজ আছে, হোম পেজ আছে, আইটেমস আছে, সবগুলো আমরা চাইলে ইজিভাবে এইভাবে
ইন্ডিভিজুয়ালি এসইও গুলো করবো। দেন হচ্ছে আমরা এটা এসইওটা এইভাবে দিব, দেওয়ার পরে ভাই আমার কথা শেষ হয়নি। এটা দেওয়ার পরে আমরা কি করব, কোনো একটা এসইও স্কোর টুলের মধ্যে যাব, এই যে এসইও স্কোর চেকার, এসইও স্কোর চেকারের মধ্যে যাব। এইখানে অনেকগুলো ফ্রি টুলস আছে যেগুলো হচ্ছে আমাদের যে পেজটা থাকবে, ধরুন এই পেজটা না, এখন এই পেজটাকে আমরা ভিউ করব। এই পেজটাকে ধরুন আমরা কোথাও গিয়ে ভিউ করতেছি, এই যে ভিউ করলাম, প্রিভিউ। এখান থেকে প্রিভিউ করার পরে আমরা এটাকে নিব, নেওয়ার পরে কোনো একটা এসইও টুলসে আসবো, টুলসে আসার পরে সেটা আমরা কি করব, স্কোরটা দেখবো যে কতটুকু স্কোর এখানে ওপেন হয়েছে। এখানে আসলাম, এখানে আসার পরে এখান থেকে আমরা ইন্টার ইউআরএলটা দিব, দেওয়ার পরে এখান থেকে একটু সময় অপেক্ষা করতে হবে, আই এম নট রোবট। এটা দেওয়ার পরে রিক্যাপচারটা এখন হচ্ছে এসইও চেক স্কোর, চেক এসইও স্কোর, এটা আমরা ক্লিক করব। আর একটু হোক, আচ্ছা কাপ 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 আর নাই। আচ্ছা এরপর হচ্ছে আমরা একে চেক করবো, চেক করার পরে একটা স্কোর দেখাবে আমাদের, সেই স্কোরটার একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে দেখাবো যে আমি স্কোরটা করতে পারছি বা আমি এসওটা পরিপূর্ণ করছি, সেটুক দিলেই হয়ে যাবে। এখানে আরেকবার দিতে হবে রোবট। এরকম অনেকগুলো টুলস আছে, এই যে আরেকটা টুলস আছে, মানে একটা কাজ না করলে আপনি আরেকটা কাজ করবেন। সো দিস 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 দিস, ওকে চেক করলাম। এখান থেকে একটা চেকিং করে হচ্ছে সে আমাকে একটা সুন্দর একটা রিপোর্ট দিয়ে দিবে যে এত পার্সেন্ট স্কোর আছে তোমার ওয়েবসাইটে, সেটা শো করবে, হয়তো একটু অপেক্ষা করতে হবে আমাদের। ওই দিন আমি দেখাইছিলাম যারা যারা ছিলেন লাস্টের দিকে, এটাতে না হইলে আমরা এটাতে যাইতে পারি, সমস্যা কি। এই যে একটা কথা বলবো, অ্যাসেবিলিটি আছে, যেটা চেক করতে পারবো। জি এখন বলেন ভাই মেইন পেজের সাথে সাব পেজ গুলা কিভাবে আমরা এখানে অ্যাড করব মেনুতে? ওইটা নিয়ে আমার একটা ভিডিও আছে, ভিডিওটা দেখলেই বুঝে যাবেন। স্কোয়ার স্পেসের উপরে আমার ফুল একটা কোর্স আছে, ওইটা ফলো করবেন তাহলে সব পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেলই আছে, একেবারে বেসিক টু যা আছে সব অ্যাডভান্স পর্যন্ত সবকিছু এখানে আছে। এখান থেকে ইউআরএলটা দিয়ে এখানে আমরা ক্লিক করলাম, এটা অ্যানালাইজ করে হচ্ছে আমাদের স্কোর দিয়ে দিবে যে আসলে কতটুকু এসইও হয়েছে আমাদের পেজটা। আচ্ছা এখন এটাকে আমার লগ ইন করা লাগবে অনেক কিছু, বাট এত কিছু করার আমার প্রয়োজন নেই। ও দিস পেজ ইজ নট অ্যাভেলেবেল, এটা তো আমরা এখনো পোস্ট করিনি, মানে পাবলিক করিনি, সে পাবলিক না করার কারণে এটা আসছে। এইভাবে এসইওটা স্কোর দিয়ে আপনি একটা স্ক্রিনশট দিয়ে তাকে দেখিয়ে দিবেন, তাহলে আপনাদের কাজ শেষ। আশা করি আমি যেভাবে দেখাই দিচ্ছি এইভাবে আপনার হোম পেজ প্লাস হচ্ছে ইন্ডিভিজুয়াল যতগুলো পেজ থাকবে, আইটেমস থাকবে প্রোডাক্টের, সবগুলো আপনারা করতে পারবেন, কোথাও কোনো সমস্যা হবে না। এরপরে যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমি আসে আমাকে নক করবেন। কখনো যদি আপনি স্কোয়ারস্পেস ওয়েবসাইটে কাজ পান ইনশাল্লাহ আমি আপনাদের দেখিয়ে দেবো, যদি আপনারা না পারেন। এবং অবশ্যই তো আমার থেকে আপনাদের নিতে হবে যে কীভাবে টিপসটা নেবেন, কীভাবে কাজে লাগাবেন, সো আমি তখন আপনাদেরকে বাকিটা বুঝিয়ে দিব। বাট এখানে সব কমপ্লিট, এখানে কমপ্লিট। বাট যদি কাজ পাওয়ার পরে কেউ কাজ না করতে পারেন, কখনো কাজ ছাড়বেন না, আমাকে সাথে সাথে নক করবেন, আমি আপনাকে সাপোর্ট দিয়ে দিব।